হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। সত্যি বিরিয়ানিটা অসম্ভব সুন্দর ছিল। আর এদের যে এই কলা পাতায় সার্ভ করার ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আর দেখো আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে। আর এখানে দেখো গাড়িটা পার্কিং করে আমরা হোটেলের ভেতরে চলে যাব। আমরা যখন এসেছি তখন ভিড় ছিল না। তারপর যখন খেয়ে বেরিয়ে দেখি একটা লম্বা লাইন লেগে গিয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। আর রেস্টুরেন্টটা ছিল 4th ফ্লোর পর্যন্ত, আর আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেলাম কারণ এরা বললো যে ফার্স্ট ফ্লোরটা খালি আছে, সেই জন্য আমরা লিফটে উঠে গেলাম, উঠে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। আর দেখো লিফটে উঠে যাচ্ছি। ভাগ্যক্রমে আমরা যে টাইমে এসেছিলাম ভিড় ছিল না, কারণ আমরা দুপুর 1টার আগে এসেছিলাম। তারপরে দুপুর 1টার পর থেকে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। আর আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, দেখছি কোথায় বসা যায়। এখানে স্টার্টার আইটেমও ভালো পাওয়া যায়, আর তার মধ্যে ফিশ ফ্রাই ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু ফিশ ফ্রাইটা ট্রাই করা হলো না কারণ আমরা লাঞ্চ টাইমে এসেছি, সেই জন্য স্পেশাল বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম। নেক্সট টাইম এলে ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করব। আরও সব যেসব স্টার্টার আইটেম আছে সব কিছুই ট্রাই করে দেখব। এবার আমরা বসে গেলাম, এবারে ভাবছি যে কী অর্ডার দেওয়া যায়। এদিকে আমার ভাই দেখছে যে কী অর্ডার দেওয়া যায়। আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি আর স্পেশাল মাটন বিরিয়ানি। আর এখানে লাঞ্চ থালিও চালু হয়ে গেছে। মায়েরা বিরিয়ানি খাবে না, সেই জন্য মায়েরা ভেজ থালি নিয়ে নিয়েছিল। ভেজ থালিতে কী ছিল দেখো, রাইস, ঝুরি আলু ভাজা, বেগুনি, শুক্তো, ভেজ ডাল, বাঁধাকপির তরকারি, পোলাও, ধোকার ডালনা, পাঁপড় ভাজা, মিষ্টি আর লস্যি ছিল। আর এখানে স্যালাডটাও নিয়ে নেওয়া হয়েছিল। আমাদের বিরিয়ানি এসে গেছে, স্পেশাল মাটন বিরিয়ানি আর স্পেশাল চিকেন বিরিয়ানি। চলো এবার খেয়ে দেখা যাক বিরিয়ানিটা কেমন। সত্যি বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। আর বিরিয়ানিতে ঘি আর মশলার পরিমাণটাও বেশি ছিল। আর আমি বিরিয়ানির মাংসটা তোমাদের দেখাই। দেখো একেবারে জাম্বো সাইজের একটা মাটন দিয়েছিল। সবাই একবার হলেও ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি অবশ্যই ট্রাই করে দেখবে। টাটা।